আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখতে চলেছি আরবি কাওয়াইদ। আরবি ভাষার চর্চার পাশাপাশি আমাদের কাওয়াইদ তথা বাংলাতে যেটাকে আমরা ব্যাকরণ বলি, আমরা আরবিতে সেটাকে কাওয়াইদ বলি, ইংরেজিতে সেটাকে গ্রামার বলি। অর্থাৎ আ একটা ভাষার জন্য কিছু নিয়ম বা রুল ফলো করতে হয় আমাদের। সেই বিষয়টা আরবিতে এটাকে বলা হয় আল কাওয়াইদুল আরবিয়্যা। তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের সরফ অংশ থেকে। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আমরা এই আলোচনাগুলো নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ১ম এ আমরা জানবো যে আ আল কাওয়াইদুল আরবিয়্যা কি? আল কাওয়াইদুল আরবিয়্যা আরবি কাওয়ায়েদ এর পরিচয় আমরা ১ম এ শিখব। তো প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই মনোযোগ সহকারে যখন আমরা এই বিষয়গুলো জানবো, শিখব, তখন অবশ্যই আমরা আরবি ভাষার ক্ষেত্রে আমাদের রুলস গুলো বা নিয়মগুলো ফলো করলে আমরা অবশ্যই আরবি ভাষাটাকে সহি শুদ্ধভাবে শিখতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা ১ম এ আল কাওয়াইদুল আরবিয়্যা এর পরিচয়। যেসব নিয়ম-নীতির মাধ্যমে আরবি ভাষার মুফরদ তথা একক শব্দ ও মুরাক্কাব তথা একাধিক মুফরদ দ্বারা গঠিত বাক্য বা বাক্যাংশ সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করত, আরবি ভাষা শুদ্ধরূপে লিখতে, পড়তে ও বলতে পারা যায়, ওইগুলোকে আল কাওয়াইদুল আরবিয়্যা তথা আরবি কাওয়াইদ বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টি আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে নিয়ম-কানুন জানার মাধ্যমে, যেসব নিয়ম-নীতি বা নিয়ম-কানুন জানার মাধ্যমে আরবি ভাষার মুফরদ তথা একক শব্দ, শব্দটি একটা শব্দ হতে পারে ও মুরাক্কাব তথা একাধিক মুফরদ দ্বারা গঠিত বাক্য বা বাক্যাংশ সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করত। মানে আসল জ্ঞানটা অর্জন করার পরে আরবি ভাষা শুদ্ধরূপে লিখতে, পড়তে ও বলতে পারা যায়, ওইগুলোকে আল কাওয়াইদুল আরবিয়্যা তথা আরবি কাওয়াইদ বলে। তো আরবি কাওয়াইদ কাকে বলে? এটা আমরা যদি এই সংজ্ঞাটা সুন্দরভাবে আমরা আয়ত্ত করে নেই, তাহলে আমাদের বুঝে চলে আসবে যে আরবি কাওয়াইদ কাকে বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটার কেন প্রয়োজন রয়েছে? আল কাওয়াইদুল আরবিয়্যা এর প্রয়োজনীয়তা। কেন এটার প্রয়োজন? এটা আমরা এখন শিখি। আরবি ভাষা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন ও সুন্নাহ ভাষা রূপে নির্বাচিত হয়েছে। সেহেতু আরবি ভাষার সাধারণ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। যেহেতু আরবি ভাষার সাধারণ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। আপনি ধরতে পারেন কোরআন শরীফ। এখন আপনি বলতে পারেন যে আরবি ভাষা আমার দরকার কেন? আমি তো জেনারেল শিক্ষিত, আমি মাদ্রাসায় পড়ি নাই, মাদ্রাসায় পড়বও না। হ্যাঁ? তারপরও আপনার আরবি ভাষা জানা দরকার। কারণ আরবি ভাষা কিন্তু পবিত্র কোরআন শরীফের ভাষা। আপনি কোরআন শরীফ যখন না পারবেন, তখন আপনার নামাজ পড়তে পারবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজ আপনি পড়তে পারবেন না যদি আপনি আরবি ভাষা না জানেন। অর্থাৎ পবিত্র কোরআন শরীফ ভাষা কিন্তু আরবি ভাষা। তো খেয়াল করেন, এবং কোরআন ও সুন্নাহ শরীয়তের ইলমের ধারক বাহক, রক্ষক ও পতাকাবাহী হবেন তাদের জন্য আরবি ভাষার জ্ঞান অর্জনের পর ভাষার শাস্ত্রীয় ও তত্ত্বগত জ্ঞান অর্জন করা অপরিহার্য। শুধুমাত্র আমরা আরবি ভাষা জানলেই চলবে না, এর ভিতরে মাহাত্ম মূলে আমাদের প্রবেশ করতে হবে। যারা এই যারা দ্বীন ও শরীয়তের আলিম হবেন, তাদের জন্য ভিতরে প্রবেশ করা আরো বেশি জরুরি। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা আমার স্টুডেন্ট রয়েছেন, আর বিশেষ করে আমার আপার লেভেলে যারা রয়েছেন, হ্যাঁ, অনেকেই জানি হয়তো এই ভিডিওটা আপনার সামনে আসতে পারে। তো আমি নবীজি বলেন, "উতলুবুল ইলমি মিনাল মাহদি ইলাল লাহদি।" অর্থাৎ তুমি জ্ঞান অর্জন করো দোলনা থেকে কবর পর্যন্ত। তা আমি বলতে পারবো না, বা আমি কখনো বলার চেষ্টা করি না যে আমি সব শিখে ফেলেছি, না। আমি শিখতেছি এখনো। আর কতদিন শিখবো? একেবারে মৃত্যুর আগ পর্যন্ত। সুতরাং আমিও আপনাদের মাধ্যমে, আমি নিজের চেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ শেখার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনিও যদি আমাদের এই চেষ্টার মধ্যে অংশগ্রহণ করতে চান, অবশ্যই যুক্ত হয়ে যাবেন, আমাদের সঙ্গেই থাকবেন। তো আল কাওয়াইদুল আরবিয়্যা এর প্রয়োজনীয়তা ও গুরুত্বের আলোকে উলামায়ে কিরাম যুগে যুগে অসংখ্য গ্রন্থ রচনা করেছেন, লিপিবদ্ধ করেছেন, ওনারা পরিশ্রম করে গিয়েছেন, যা বিশ্বের যে কোনো জাতির হৃদয়ের সশ্রদ্ধ
বিস্ময় উদ্বেগ করা ও এই শাস্ত্রের গুরুত্ব উপলব্ধি করার জন্য যথেষ্ট। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের আল কাওয়াইদুল আরবিয়া এর প্রয়োজনীয়তা কি। যখন আমরা একটা ভাষার নিয়ম রুলস জানবো তখন আমরা ওই ভাষার মূলে আমরা প্রবেশ করতে পারবো। যেমন একটি শব্দ আমি আপনারা অনেকে জানেন, যেমন আলিমুন মানে হচ্ছে জ্ঞানী, আর আলামুন মানে হচ্ছে পৃথিবী। তো এখানে একটা হরকতের উপর নিচ অর্থাৎ জের জবর বেশ কম হওয়ার কারণে দেখতে একই একই শব্দ, কিন্তু জবর জের বেশ ভিন্নতার কারণে অর্থ বিশাল চেঞ্জ হয়ে যায়। তো সুতরাং এই বিষয়গুলো আমরা যদি ক্লিয়ারলি না জানতে পারি তখন আমাদের সমস্যা হয়ে যাবে। তো সেই জন্যই আমরা শুরু করতে যাচ্ছি। আর এই ভাষাটা চর্চা করব আমরা হেওয়ারের মাধ্যমে, কথোপকথনের মাধ্যমে, পাশাপাশি আমরা কাওয়াইদ তথা আরবি ব্যাকরণ আমরা সুন্দর করে শেখার চেষ্টা করব। সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আরবি কাওয়াইদ। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমে আল কাওয়াইদুল আরবিয়া, আরবি কাওয়ায়েদ বিষয়পূর্ণ জ্ঞান অর্জনের জন্য নিম্নোক্ত 5টি কাওয়ায়েদ জানা প্রয়োজন। অর্থাৎ কয়টা জিনিস আমাদের জানা গুরুত্বপূর্ণ, এই এখানে সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। ইলমুল ইমলা তথা বর্ণপ্রকরণ, মানে হরফ যেগুলোকে আমরা বলি বর্ণপ্রকরণ। আমরা বাংলার মধ্যে রয়েছে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, সেগুলো হচ্ছে 50টি, কিন্তু আরবির মধ্যে 29টি। তো এটা হচ্ছে 1 নম্বরে ইলমুল ইমলা তথা বর্ণপ্রকরণ। 2 নম্বর হচ্ছে ইলমুল সরফ, শব্দ প্রকরণ। বর্ণের পরে কয়েকটি বর্ণ দিয়ে আমাদের একটি শব্দ হয়, এই শব্দ প্রকরণ হচ্ছে 2 নম্বরে। 3 নম্বর হচ্ছে ইলমুন নাহব, ইলমুন নাহবে বাক্য প্রকরণ। ইলমুন নাহব মানে বাক্য প্রকরণ, এটা আমাদের 3 নম্বরে রয়েছে। 4 নম্বরে রয়েছে ইলমুল বালাগা অর্থাৎ অলংকার শাস্ত্র। এই শাস্ত্রটার মাধ্যমে একটা ভাষার অলংকার, যেমন আমাদের আহ, আমাদের পড়ার ক্ষেত্রে, যেমন আমরা যখন কাপড় পরি তখন কাপড়ের মধ্যে আমাদের ছেলেদের কাপড়ের মধ্যে এমব্রয়ডারি রয়েছে, তারপরে আরো সৌন্দর্যের জন্য যে অলংকারগুলো আমরা অ্যাড করে থাকি, সুন্দর বাটন হতে পারে, তেমনিভাবে ভাষার ক্ষেত্রেও সেটা অলংকার শাস্ত্র বলা হয়েছে। এটাকে বলা হয় আরবিতে ইলমুল বালাগা। তারপরে 5 নম্বর রয়েছে ইলমুল উরুজ তথা ছন্দ প্রকরণ। বিভিন্ন ছন্দের মাধ্যমে আমরা এই ভাষাটাকে আরো সুন্দর করতে পারি। যেমন যেমন কর্ম তেমন ফল, কামা তাদিন তুদান, এমন কিছু ছন্দ প্রকরণ রয়েছে একটা ভাষাকে আরো এই ছন্দের মাধ্যমে আরো সুন্দর করে তোলে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম যে বিশেষ করে আরবি কাওয়ায়েদের ক্ষেত্রে কোন বিষয়গুলো জানা আমাদের জরুরি, এবং আরবি ভাষা ক্ষেত্রে কয়টি বিষয় রয়েছে, যেটা হচ্ছে আমরা প্রথমে জানলাম যে বর্ণ প্রকরণ, শব্দ প্রকরণ, বাক্য প্রকরণ। হুম, বর্ণ প্রকরণ হচ্ছে ইলমুল ইমলা, বর্ণ প্রকরণ ইলমুল সরফ, শব্দ প্রকরণ ইলমুল নাহবি তথা বাক্য প্রকরণ। 4 নম্বর হচ্ছে ইলমুল বালাগা তথা অলংকার শাস্ত্র। 5 নম্বরে ইলমুল উরুজ তথা ছন্দ প্রকরণ। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এই 5টা বিষয় মনে রাখতে হবে। এই আরবি ভাষার ক্ষেত্রে এই 5টি বিষয় যদি আমরা জানতে পারি তাহলে আরবি ভাষাটাকে সুন্দর করে সহি শুদ্ধভাবে আমরা উপলব্ধি করতে পারবো, জানতে পারবো। বিশেষ করে কোরআন এবং হাদিস থেকে আমরা অবশ্যই মূল যে বিষয়গুলো সেটাকে আমরা উদ্ঘাটন করতে পারবো ইনশাআল্লাহ। তারপর দেখি আমরা আল কাওয়াইদুল আরবিয়্যা এর সমুদয় প্রকার থেকে প্রাথমিক শিক্ষার্থীদের প্রথমত 3টি কাওয়াইদ এর জ্ঞান অর্জন করা অতীব জরুরি। আরবি ভাষা ও ব্যাকরণ শিখতে আগ্রহী শিক্ষার্থীকে আরবি ভাষার অধিক দক্ষতা অর্জনের জন্য প্রথম ইলমুল ইলমা তথা বর্ণ প্রকরণ ও শাস্ত্র শিখতে হবে, অথবা ইলমুল সরফ এবং পাশাপাশি ইলমুল নাহবি শিখতে হবে। অন্যগুলো প্রথম পর্যায়ের পরে শিখলেই চলবে। তো বুঝতে পারলাম যে প্রথম যে 3টা প্রকার রয়েছে, বর্ণ প্রকরণ, শব্দ প্রকরণ এবং বাক্য প্রকরণ তথা ইলমুল আহ ইমলা তথা বর্ণ প্রকরণ, ইলমুল সরফ, ইলমুল নাহব, এই 3টি বিষয়। আর বাকি যে 2টা রয়েছে অলংকার শাস্ত্র, ছন্দ প্রকরণ, অর্থাৎ ইলমুল বালাগা এবং ইলমুল উরুজ, এটা পরবর্তীতে অর্থাৎ আমাদের উপরের ক্লাসগুলোতে আমাদের শেখাটা জরুরি রয়েছে। তো প্রথমে আমরা আজকে শিখব যে ইলমুল সরফ কাকে বলে। তো ইলমুল ইমলা আমরা সকলে জানি যে আরবি হরফ হচ্ছে
পুনঃদৃষ্টি, হরফগুলো শিক্ষা মাশাআল্লাহ আমাদের অনেকেরই জানা রয়েছে। তো আমরা ওইদিকে যাচ্ছি না। তো আমরা এখন শিখতে চলেছি ইলমুস সরফ। ইলমুস সরফের পরিচয়। জেইল শিক্ষা করলে আরবি শব্দের মূল গঠন, পদ্ধতি ও রূপান্তরের নিয়মাবলী জানা যায়, তাকে ইলমুস সরফ বলে। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করতে হবে, এটা মুখস্থ করা কিছু নেই, আমরা শুধু মনে রাখবো যে ইলমুস সরফ কাকে বলে। যে ইলম শিক্ষা করলে আরবি শব্দের মূল গঠন, পদ্ধতি ও রূপান্তরের নিয়মাবলী জানা যায়। মূল কথা হচ্ছে রূপান্তরের নিয়মাবলী জানা যায়, সেটা হচ্ছে কি ইলমুস সরফ। রূপান্তরের নিয়মাবলী অর্থাৎ একটা শব্দ থেকে আরেকটা শব্দ কিভাবে বানাবো, আমরা কিভাবে তৈরি করবো, কিভাবে গঠন করব, সে বিষয়টা আমাদের ইলমুস সরফের মাধ্যমে আমরা জানতে পারবো। যেমন নাসরু মাজার থেকে নাসারা ইয়াংসুরু রূপান্তর হয়েছে। তো অনুরূপভাবে আল কাউলু মাজদার হতে কলা ইয়াকুলু রূপান্তর হয়েছে। মূলত শব্দ ছিল আল কাউলু, এটা একটা মাজদার, আর মাজদার শব্দের অর্থ হচ্ছে ক্রিয়ার মূল। অর্থাৎ একটা শব্দ যেমন নাসারা, সে একজন পুরুষ সাহায্য করলো, এটা একটা ভার্ব, এটা একটা ফেল। কিন্তু আমরা যদি বলি আর নাসরু, এটা হচ্ছে সাহায্য করা, এটা কিন্তু কোনো ফেল নয়, এটা একটা ইসিম, এটা ইসমে মাজদার। তো এখন যদি আমরা আর নাসরু এটা আমরা কি ফেল বানাতে চাই, তাহলে এটাকে মাজদারের যে আলামতগুলো আলিফ লাম এগুলো বাদ দিতে হবে। তারপরে আমাদের এই বাব অনুযায়ী জবরজের পেশ যুক্ত করতে হবে, তখন আমরা সেটাকে ফেল বানাতে। ফেল মূলত হবে তখন যদি কোনো কাজটা কোনো কর্তা করে, অথবা সেটা কোনো একটা কালের সাথে সম্পৃক্ত থাকে। যেমন নাসারা, আমি যদি বলি আর নাসরু সাহায্য করা, এটার সাথে কোনো কর্তা নেই বা ফাইল নেই। আর নাসরু সাহায্য করা, এটার মধ্যে কোনো কাল নেই। তো সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে, যদি কোনো একটা শব্দের মধ্যে বা কোনো একটা কাজের মধ্যে যদি কোনো কর্তা পাওয়া যায় অথবা কোনো কাল পাওয়া যায়, সেটাকে আমরা ভার্ব বলবো, সেটাকে আমরা ক্রিয়া বলবো, বা সেটাকে আমরা ফেল বলবো। তো দেখি, মোট কথা, যে নিয়ম কানুন দ্বারা শব্দের গঠন ও রূপান্তর জানা যায়, সেই নিয়ম কানুনকে ইলমে সরফ বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইলমে সরফ কাকে বলে এটা আমরা শিখে গেলাম। ইলমে সরফ মূল কথা হচ্ছে, যেই এলএম শিক্ষা করলে আমরা আরবি শব্দের মূল গঠন, পদ্ধতি ও রূপান্তরের নিয়মাবলী জানব, এটা হচ্ছে ইলমে সরফ। তো ইলমে সরফ কি নিয়ে আলোচনা করে, তো দেখি আমরা। ইলমে সরফ এর আলোচ্য বিষয় হচ্ছে যেসব আরবি শব্দ বিভিন্ন পরিবর্তন গ্রহণ করে। খেয়াল রাখতে হবে, সব আরবি শব্দ আবার পরিবর্তন গ্রহণ করে না। তো যেসব আরবি শব্দ বিভিন্ন পরিবর্তন গ্রহণ করে, সেগুলি হলো ইলমে সরফের আলোচ্য বিষয়। অর্থাৎ যে শব্দগুলো পরিবর্তন হয়, পরিবর্তন করা যায়, সেই শব্দগুলোই ইলমে সরফের আলোচ্য বিষয়। যেমন আর নাসরু একটি পরিবর্তনযোগ্য মাজদার, তাতে পরিবর্তন ঘটিয়ে নাসারা ফেলটি তৈরি করা হয়। অনুরূপ নাসারা একটি পরিবর্তনযোগ্য ফেল, তাতে পরিবর্তন ঘটিয়ে ইয়াংসুরু ফেলটি তৈরি করা হয়। সুতরাং এই শব্দগুলো ইলমে সরফের আলোচ্য বিষয়। মোট কথা হচ্ছে, যে শব্দগুলো পরিবর্তন করা যায়, সেই শব্দগুলোই হচ্ছে ইলমে সরফের আলোচ্য বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, মূল কথাটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। পক্ষান্তরে জাফারু ও আসা ইত্যাদি শব্দগুলো পরিবর্তন গ্রহণ করে না, তাই এগুলো ইলমে সরফের আলোচ্য বিষয় নয়। মোট কথা, পরিবর্তনযোগ্য ইসিম ও ফেল হলো ইলমে সরফের আলোচ্য বিষয়। আমরা যদি এক কথায় বলতে চাই, তাহলে পরিবর্তনযোগ্য ইসিম ফেল হলো ইলমে সরফের আলোচ্য বিষয়। ইলমে সরফের উদ্দেশ্য, আমরা আলোচ্য বিষয় জানলাম, উদ্দেশ্যটা কি, আমরা ইলমে সরফ কেন শিখবো, এটার কেন দরকার। তা আরবি শব্দের গঠন ও রূপান্তরের ভুল ভ্রান্তি থেকে রক্ষা করাই ইলমে সরফের উদ্দেশ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি সহজে আমরা বুঝতে চাই যে আরবি শব্দের গঠন ও রূপান্তরের মধ্যে যদি ভুলভ্রান্তি হওয়ার যে সম্ভাবনা, সেটাকে দূর করার জন্য বা ভুলভ্রান্তি থেকে রক্ষা করাই হচ্ছে ইলমে সরফের উদ্দেশ্য। তো আবার আমরা রিপিট করি, আরবি শব্দের গঠন, আরবি শব্দের গঠন ও রূপান্তরের ভুলভ্রান্তি থেকে রক্ষা করাই হচ্ছে ইলমে সরফের উদ্দেশ্য।
তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আহ, আজকে আরেকটু শেষ করি আমরা ইলমে সরফের নামকরণের কারণ। তো ইলমে সরফ এর নামকরণের কারণ, সরফুন শব্দের অর্থ ঘুরানো, ফেরানো ও বিভিন্ন রূপে পরিবর্তন ও রূপান্তরিত হওয়া। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ। সরফুন শব্দের অর্থ ঘুরানো, ফেরানো ও বিভিন্ন রূপে পরিবর্তন ও রূপান্তরিত হওয়া। আর যেহেতু এই ইলম এর মাধ্যমে আরবি শব্দের গঠন পদ্ধতি ও বিভিন্ন রূপে রূপান্তরের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করা হয়, এই জন্য একে ইলমে সরফ নামে নামকরণ করা হয়েছে। অর্থাৎ যেহেতু এই শাস্ত্রের মাধ্যমে আরবি শব্দের পরিবর্তন ঘটানো হয়, পরিবর্তনের নিয়ম জানা হয়, পরিবর্তনের নিয়ম কানুন শিক্ষা করা হয়, সেই জন্য এই ইলমে সরফকে ইলমে সরফ হিসেবে নামকরণ করা হয়েছে। ইলমে সরফের প্রয়োজনীয়তা: কোনো ভাষা ও সাহিত্যে দক্ষতা অর্জন করতে হলে উক্ত ভাষার শব্দ ভাণ্ডার, শব্দের উৎস ও রূপান্তর পদ্ধতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আর ইলমে সরফ হলো আরবি ভাষার শব্দসমূহের উৎস, আরবি ভাষার শব্দসমূহের উৎস। সুতরাং আরবি ভাষা ও সাহিত্যে ইলমে সরফ এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ভাষার শব্দ কাঠামোর বিশুদ্ধতা রক্ষার জন্যে ইলমে সরফ শাস্ত্রের কোনো বিকল্প নেই। তাই শিক্ষার্থীদেরকে অবশ্যই ইলমে সরফ অধ্যয়ন করতে হবে এবং তাতে গভীর জ্ঞান অর্জন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস শেষ করতে পারলাম, যার মাধ্যমে আমরা এই বিষয়গুলো সুন্দরভাবে ইনশাল্লাহ শিখতে পেরেছি। আল কাওয়াইদুল আরবিয়্যা কাকে বলে, এর প্রয়োজনীয়তা বর্ণনা, আরবি কাওয়াইদ বিষয় পূর্ণ জ্ঞান অর্জনের জন্য কয়টি বিষয় জানা জরুরি, উহার নামগুলো, ইলমে সরফ কাকে বলে, ইলমে সরফ আলোচ্য বিষয় উদ্দেশ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন শিখব একটি হেওয়ার। এই হেওয়ারের মাধ্যমে অনেকগুলো নতুন নতুন শব্দ ইনশাল্লাহ আমরা শিখব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখতে চলেছি আল হেওয়ারু ফিল মাকতাবাতি, অর্থাৎ লাইব্রেরির মধ্যে কথোপকথন। তো কথোপকথনের মাধ্যমে যদি আমরা একটা ভাষা শুধু আপনি আমি শব্দ ভান্ডার শিখে গেলাম কিন্তু সেটাকে প্রয়োগ করতে পারলাম না, তখন আমাদের একটা ভাষা শেখাটা অনেক কঠিন হয়ে যাবে। সেজন্য আমরা কাওয়াইদের পাশাপাশি আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত কিছু হেওয়ারের মাধ্যমে, কথোপকথনের মাধ্যমে একে অন্যের সাথে কিভাবে কথা বলতে হয়, এর মাধ্যমে ইনশাল্লাহ আমরা আরবি ভাষাটাকে শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে দুই বন্ধু, সেই বন্ধু হচ্ছে ইব্রাহিম এবং আহমেদ, তারা দুজন লাইব্রেরির মধ্যে কথা বলতেছে। তা দাখালা ইব্রাহিম, ইব্রাহিম প্রবেশ করলো। এই যে একটু আগে আমরা শিখেছি যে সরফ, এই শব্দটা দাখালা, ইয়াদখুলু, উদখুল, এই শব্দগুলো আমরা রূপান্তর করি। যেমন দাখালা, সে একজন পুরুষ প্রবেশ করলো। তো দাখালা এটা একটা সরফের মধ্যে মিজানুস সরফ রয়েছে। দাখালা, দাখালা, দাখালু, দাখালাত, এভাবে আমরা একটা শব্দকে আমরা 14টা রূপে রূপান্তর করতে পারি, সেগুলোকে সিগা বলা হয়। এটা ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ শিখবো। তো দাখালাত ইব্রাহিম, ইব্রাহিম প্রবেশ করলো। এখানে যদি একজন মহিলা হতো, যেমন দাখালা ফাতিমা হতো, তখন হতো দাখালাত হতো, সেটা ওয়াহেদ মুন্নাস গাইবের সিগা হতো, অর্থাৎ 4 নাম্বার সিগাটা হতো। এভাবে আমরা এখানে যদি বলতাম যে আমি প্রবেশ করলাম, সেখানে দাখাল তু হতো। এই শব্দগুলো আমরা কাওয়াইদের মাধ্যমে শিখবো ইনশাআল্লাহ। তো দাখালা ইব্রাহিম, ইব্রাহিম প্রবেশ করলো ফিল মাকতাবাতি, লাইব্রেরির মধ্যে। করআ পড়লো, কলিলান কিছুক্ষণ পড়লো, সুম্মা অতঃপর খরজা বের হলো, ওয়া বাআসা এবং খুঁজলো, আন হাকিবাতিহি তার ব্যক্তি, সাউদা ও কালো ব্যক্তি। তার একটা কালো ব্যাগ ছিল, সেই ব্যক্তি সে যখন লাইব্রেরির মধ্যে কিছুক্ষণ পড়লো, পড়ার পরে সে আবার খুঁজলো খরিজাল মাকতাবাতে, লাইব্রেরির বাহিরে। তার যেটা ব্যাগ ছিল কালো ব্যাগ, সেই ব্যাগটা হয়তো সে লাইব্রেরির মধ্যে রেখেছিল, কিন্তু সে বাহিরে গিয়ে সে ব্যাগটা খুঁজতে লাগলো। ওয়ালাকিন্নাহু, কিন্তু সে লাম ইয়াজিদহা, সেটা পেল না। অর্থাৎ তার যে ব্যাগটা ছিল কালো ব্যাগটা, সেটা পেল না। শাহাদা, অতঃপর সাক্ষাৎ হলো, দেখা হলো, ইব্রাহিম ও ইব্রাহিমের সদিকহু তার বন্ধু, আহমদ, আহমদের সাথে। তার বাহিরে তার বন্ধু, যেমন সদিক মানে বন্ধু, শাহাদা, অতঃপর শাহাদা সাক্ষাৎ হলো, দেখা হলো, ইব্রাহিম, ইব্রাহিমের সদিকহু তার বন্ধু, আহমদ, আহমদের সাথে সাক্ষাৎ হলো। ওয়াহুয়া ইয়াহমিলু, সে বহন করছে, অর্থাৎ তার যে বন্ধু আহমদ, সে বহন করছে,
হাকিবাতান একটা ব্যাগ, সাউদা ও কালো ব্যাগ। তাদার অথবা শুরু হলো হেওয়ার কথোপকথন বাইনাহুমা, অথবা তাদের মধ্যে কথোপকথন শুরু হলো কি কথা? ইব্রাহিম বলতেছে, আল হাদিহি হাকিবাতুকা, এটা কি তোমার ব্যাগ? আমি যদি বলি যে হাল হাজিহি কলামুকা, এটা কি তোমার কলম? আল হাজিহি কিতাবুকা, এটা কি তোমার বই? তো প্রিয় শিক্ষার্থীরা, একটা সেন্টেন্স বা একটা জুমলা থেকে আমরা অনেকগুলো জুমলা বানাতে পারবো। তো হাল মানে কি, হাজিহি এটা, হাকিবাতুকা, এটা কি তোমার ব্যাগ? এই যে আমরা পিকচারের মধ্যে বা ছবির মধ্যে দেখতে পাচ্ছি একটা ব্যাগের দিকে প্রশ্ন করতেছে ইব্রাহিম আহমদকে, যে হাল হাজিহি হাকিবাতুকা, এটা কি তোমার ব্যাগ? আহমদ বলছে নাম হাজিহি হাকিবাতি, হ্যাঁ এটা আমার ব্যাগ। আমরা বলতে পারি যে, নাম হাজিহি কলামি, এটা আমার কলম। হাজিহি কিতাবি, এটা আমার কিতাব, আমরা বলতে পারি। অথবা হাজিহি বাইতি, এটা আমার বাড়ি। আমাকে প্রশ্ন করতে, হাল হাজিহি বাইতুকা, এটা কি আপনার আপনার ঘর বা আপনার বাড়ি? তখন আমি বলতে পারি, যদি আমার নিজের ঘর হয়ে থাকে, নাম হ্যাঁ হাজিহি, হ্যাঁ বাইতি, এটা আমার ঘর। তবে ইব্রাহিম বলতেছে, হাল আনতা মুতাআক্কিদুন, তুমি কি নিশ্চিত? হাল কি আনতা, তুমি, মুতাআক্কিদ, তুমি কি নিশ্চিত? আহমদ বলছে নাম আনা মুতাআক্কিদুন, হ্যাঁ আমি নিশ্চিত। ওয়া লিমাযা, কিন্তু কেন? এবং লি কেন, মাজা কিন্তু কেন, এটা যে আমার ব্যাগ এটা আমি নিশ্চিত, কিন্তু কেন? ইব্রাহিম বলতেছে, মা ওয়াজাদতু, মা মানে না, ওয়াজাদতু আমি পাচ্ছি না, হাকিবাতি আমার ব্যক্তি আমি পাচ্ছি না। আহমদ বলছে, হাল হাকিবাতুকা সাউদাউ, তোমার ব্যাগটাও কি কালো? না, তোমার ব্যক্তি কি কালো? হাল কি হাকিবাতুকা, তোমার ব্যক্তি সাউদাউ কালো? ইব্রাহিম বলছে, নাআম হাকিবাতি সাউদাউ, হ্যাঁ আমার ব্যক্তি কালো ব্যাগ। আহমদ বলছে, মাজা কি ফি হাকিবাতিকা, তোমার ব্যাগের মধ্যে কি কি আছে? ইব্রাহিম বলতেছে, ফি হাকিবাতি সালাসাতু কুতুবিন, আমার ব্যাগের মধ্যে রয়েছে তিনটা কিতাব, ওয়া কুররাসাতুন ওয়া কলামুন, একটা খাতা এবং একটা কলম রয়েছে। ফি হাকিবাতি, আমার ব্যাগের মধ্যে রয়েছে, কি রয়েছে? সালাসাতু কুতুবিন, তিনটা বই, ওয়া কুররাসাতুন, এবং একটি খাতা, ওয়া কলামুন, এবং একটি কলম রয়েছে। আহমদ বলতেছে, তাফাদ্দল, দেখো, উংজুর, তাকাও, দেখো, হাল হাদিহি হাকিবাতুকা, এটা কি তোমার ব্যাগ কিনা? ইব্রাহিম বলতেছে, মাযিরাতান হাদিহি লাইসাত হাকিবাতি, মাফ করবে, হাযা লাইসাত হাকিবা, এটা আমার ব্যাগ নয়। হিয়া মিসলুহা ফিল লাউনি ফাকাত, শুধুমাত্র রঙের দিক থেকে এটা তোমার মতো। হিয়া এটা, মিসলুহা মতো, ফি লাউনি রঙের দিক থেকে, ফাকাত মাত্র, অর্থাৎ শুধুমাত্র রঙের ক্ষেত্রেই এটা কালো, আর আর কোনো দিক থেকে মিল নেই। অর্থাৎ ভিতরে যে বই ছিল, কিতাব ছিল বা কলম ছিল, খাতা ছিল, ওই দিক থেকে কোনোই মিল নেই, কিন্তু রঙের দিক থেকে, অর্থাৎ আমার ব্যাগটা তোমার ব্যাগটা যেমন কালো, আমার ব্যাগটিও কালো, শুধু এই রঙের দিক থেকেই সেম রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আমরা আজকের এই ক্লাসটিতে আমরা কাওয়ায়েদ শিখলাম, গুরুত্বপূর্ণ সরফ কেন দরকার, ইলমে সরফের মধ্যে বা আরবি কোন কোন বিষয় আমাদের জানা দরকার, এই বিষয়গুলো ক্লিয়ারলি আমরা শিখলাম। এবং পাশাপাশি আমরা একটি হেওয়ারের মাধ্যমে, অর্থাৎ দুই বন্ধু তারা লাইব্রেরির মধ্যে কথা বলতেছে, এখান থেকে আমরা অনেকগুলো শব্দ ইনশাল্লাহ আমরা শিখে গেলাম। তো আমরা যদি প্রতিনিয়ত শিখতে থাকি, ইনশাল্লাহ আশা করি। যেমন এখানে কয়েকটি মাআনিল মুফরাদাত, কয়েকটি শব্দ রয়েছে, যেমন আল মাকতাবাতু লাইব্রেরি, তারপরে বাহাসা তালাশ করলো, তারপরে হাকিবাতু তার ব্যাগ, সাউদা ও কালো, খারিজাল মাকতাবাতে লাইব্রেরির বাহিরে, তার ইয়াহমিলু সে বহন করছে, মুতাআক্কিদুন নিশ্চিত, মাআযিরাতান দুঃখিত, আল হিওয়ারু কথোপকথন, আল লাউনু রং। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই শব্দগুলো ইনশাল্লাহ শিখে নেব, যেন আমরা পরবর্তীতে যে কোনো জায়গায়, এই যেমন আল মাকতাবাতুল লাইব্রেরি, যেমন বাহাসা তালাশ করলো, অনেকগুলো শব্দ, যেমন মুতাআক্কিদ নিশ্চিত, এই শব্দগুলো আছে, যেমন সাউদা ও কালো, এই শব্দগুলো পরবর্তীতে যে কোনো জায়গায় যেন আমরা সেগুলো অ্যাপ্লাই করতে পারি, সেগুলো আমরা পেয়ে যাই ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা করছি। এবং প্রতিনিয়ত আমরা কোরআন এবং হাদিস শরীফ শেখার জন্য, জানার জন্য আমরা এই আরবি ভাষাটাকে চর্চা করব ইনশাল্লাহ। অবশ্যই আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জগতে ইনশাল্লাহ আমরা কামিয়াবি হাসিল করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।